বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে এই পৃথিবীতে আমরা এক অদ্ভুত সময় পার করছি। চারদিকে তাকালে আমরা দেখি ইনসাফের বদলে অবিচার, শান্তির বদলে হাহাকার। আজ বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের ভাই বোনদের উপর জুলুম করা হচ্ছে, অথচ কোটি কোটি মুসলিম আজ নিশ্চুপ। আমাদের সংখ্যা কম নয়, কিন্তু আমাদের সেই ঈমানি জোর কোথায় যেন হারিয়ে গেছে। আজ আমরা প্রতিবাদ করতে ভয় পাই, ন্যায়ের পথে দাঁড়াতে দ্বিধা করি। এর কারণ আমরা আমাদের শিকড় ভুলে গেছি আমাদের পূর্বপুরুষদের। তারা সেই মানুষ ছিলেন যারা তপ্ত মরুভূমিতে বুকের উপর পাথর সয়েও বলেছিলেন, আহাদ আহাদ। তারা সেই সব বীর ছিলেন যারা সংখ্যায় নগণ্য হয়েও তৎকালীন বিশাল সব সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। আজ যখন আমরা জুলুমের শিকার হচ্ছি, তখন আমাদের জানা প্রয়োজন কিভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সামনে মাথা নত করেননি, কিভাবে মরুভূমির সাধারণ মানুষগুলো বিশ্ববিজয়ী হয়ে উঠেছিলেন। তাদের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে বর্তমানের সেই অন্ধকার থেকে উত্তরণের পথ। আসুন সাহাবীদের জীবন থেকে সেই হারানো সাহস আর তেজ সংগ্রহ করি, নিজেদের ভেতরের ঈমানি শক্তিকে জাগ্রত করি। চলুন আজ আমরা এক মহান সাহাবীর জীবনের কথা শুনি এবং নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী, যার সম্পর্কে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক মুসলিমের কর্তব্য আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথায় চুমু দেওয়া। শুরুটা আমি করে দিচ্ছি। আমাদের এই কাহিনীর মহানায়ক একজন বিখ্যাত সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী। ইতিহাস এই মানুষটিকে স্মরণ না করেই আপন গতিতে এগিয়ে যেতে পারত। যেমন এর পূর্বে মিলিয়ন মিলিয়ন আরবকে অতিক্রম করে গেছে তাদের স্মরণ না করেই। কিন্তু সুমহান ইসলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমীকে দিয়েছে তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ দুই পরাশক্তি, পারস্য সম্রাট কিসরা এবং রোম সম্রাট কাইসারের মুখোমুখি হওয়ার বিরল সুযোগ। উভয় সম্রাটের সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এমন এমন ঘটনা, যুগের স্মৃতিতে যা থাকবে অম্লান, ইতিহাসের পাতা যার বিবরণ দিতে থাকবে অনন্তকাল ধরে। পারস্য সম্রাট কিসরার সঙ্গে তার ঘটনাটি ঘটেছিল হিজরতের ৬ষ্ঠ বর্ষে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলাম গ্রহণের আহ্বান সম্বলিত পত্র দিয়ে একদল সাহাবীকে পাঠাবেন বিভিন্ন অনারব বাদশার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বুঝতেন এই গুরুত্বপূর্ণ কাজের ঝুঁকি ও বিপদ সম্পর্কে, কারণ এইসব দূত যাচ্ছেন অজানা অচেনা দুর্যোগ দুর্ঘটনার সম্ভাবনাপূর্ণ বিভিন্ন অঞ্চলে। এছাড়া তাদের জানা নেই সেই সব অঞ্চলের ভাষা এবং কোনো ধারণাও নেই সেই সকল রাজা বাদশার মেজাজ মর্জির বিষয়েও। এ সকল সাহাবী ওই সব রাজা বাদশাকে আহ্বান জানাবেন তাদের নিজেদের দিন, ধর্ম ও বিশ্বাস ত্যাগ করতে, নিজেদের ক্ষমতা ও প্রতিপত্তি ছাড়তে। তারা আহ্বান জানাবেন এমন কওমের দিন গ্রহণ করতে যারা নিকট অতীতেও ছিল তাদেরই অনুগত। সন্দেহ নেই এটা এক বিপদসংকুল যাত্রা। এখানে নেই মুসাফিরের জীবনের কোনো নিরাপত্তা, নেই প্রত্যাবর্তনের কোনো নিশ্চয়তা। যে যাবে যেন সে জীবন হারাবে, আর যে ফিরে আসবে যেন সে নতুন জীবন ফিরে পাবে। এসব নানাবিধ ঝুঁকি ও বিপদ সম্ভাবনার কথা বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জমা করলেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন। প্রথমে হামদ ও সানা পাঠ করে আল্লাহ তাআলার প্রশংসা ও গুণগান করলেন। এরপর কালিমায়ে শাহাদাত পড়ে বললেন,
আম্মা বাদ, আমি তোমাদের ভেতর থেকে কয়েকজনকে বিভিন্ন অনারব বাদশার কাছে পাঠাতে চাই। সুতরাং আমি আশা করি তোমরা কেউই আমার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে না, যেমন করেছিল বনি ইসরাইল ঈসা ইবনে মারিয়ামের বিরুদ্ধে। এ কথা শুনে সাহাবায়ে কেরাম সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিরোধিতা নয়, আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য জীবন বাজি রাখব। অতএব নির্দ্বিধায় আপনি আমাদের পাঠিয়ে দিন যেখানে আপনি পাঠাতে চান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন সাহাবীকে মনোনীত করলেন বিভিন্ন আরব অনারব রাজা বাদশার কাছে তার চিঠি পৌঁছানোর জন্য। সেই 6 জনের একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি। তিনি মনোনীত হয়েছিলেন পারস্য সম্রাট কিসরার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছানোর জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রস্তুত করে ফেললেন নিজের বাহন, বিদায় জানালেন স্ত্রী ও সন্তানদের, রওনা করলেন বহু দূরের সেই পারস্য দেশের উদ্দেশ্যে। পাড়ি দিলেন বহু উঁচু নিচু পাথরের ঘাত প্রতিঘাত। একমাত্র আল্লাহ ছাড়া সঙ্গে কেউ নেই এমন নিঃসঙ্গ একা বহু দুর্গম পথ পেরিয়ে একসময় পৌঁছে গেলেন গন্তব্যে, পারস্য দেশে। তিনি পারস্য সম্রাটের সাক্ষাৎ প্রার্থনা করলেন এবং রাজ দরবারের সদস্যদের সেই চিঠির সংবাদ জানিয়ে দিলেন যা তিনি সম্রাটের উদ্দেশ্যে বয়ে এনেছেন। সদস্যদের নিকট থেকে সব সংবাদ শুনে কিসরা রাজ দরবার প্রস্তুত করার নির্দেশ দিলেন। তার নির্দেশে রাজ দরবারকে সুসজ্জিত করা হলো। পারস্যের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানালে তারা কিসরার আহ্বানে সেই মজলিসে এসে হাজির হলো। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার দরবারে হাজির হওয়ার অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি পারস্য সম্রাটের সম্মুখে উপস্থিত হলেন পাতলা চাদর এবং মোটা কাপড়ের আবা পরে। তার মধ্যে বেদুইনদের গ্রাম্যপনা ও সরলতার ছাপ ছিল স্পষ্ট, কিন্তু তিনি ছিলেন উন্নত মনোবল ও মজবুত দেহ কাঠামোর অধিকারী। তার সারা দেহে টকবক করছিল ইসলামী মর্যাদা, অন্তরে জ্বলজ্বল করছিল ঈমানের গৌরব। পারস্য সম্রাট কিসরা তাকে এগিয়ে আসতে দেখেই দরবারের একজনকে ইঙ্গিত করলেন চিঠিটা তার কাছ থেকে নেওয়ার জন্য, কিন্তু তিনি অন্য কারো হাতে চিঠি দিতে অস্বীকার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সরাসরি পারস্য সম্রাটের হাতে দিতেই আমাকে হুকুম করেছেন। কিসরা বললেন, তাহলে তাকে আসতে দাও। তিনি কিসরার দিকে এগিয়ে গেলেন এবং সরাসরি কিসরার হাতে চিঠি হস্তান্তর করলেন। এরপর কিসরা হীরা অঞ্চলের একজন আরবি জানা লোককে ডাকলেন। চিঠির বক্তব্য পারস্য ভাষায় তাকে অনুবাদ করে শোনানোর নির্দেশ দিলেন। চিঠিতে লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি সালাম ও চিরশান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা হিদায়াতকে কবুল করে তার অনুসরণ করে। চিঠির এতটুকু পরিমাণ শোনা মাত্রই কিসরার বুকের মধ্যে রাগ ও ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তার চেহারা লাল হয়ে গেল, গর্দানের রগগুলো ফুলে উঠল, কেননা এতে প্রথমে রয়েছে প্রেরক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তারপরে রয়েছে প্রাপক পারস্য সম্রাটের নাম। আরবি জানা সেই দুভাষীর হাত থেকে তিনি চিঠিটা টান দিয়ে নিয়ে নিলেন এবং টুকরো টুকরো করে ছুঁড়ে ফেললেন চিঠির বিষয়বস্তু না জেনেই, আর চিৎকার করে বলতে লাগলেন, আমার অনুগত একজন দাস হয়ে আমার সঙ্গে এত বড় বেয়াদবি। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার মজলিস থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন এবং নির্দেশ মতো তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাট কিসরার রাজ দরবার থেকে বের হয়ে এলেন। তিনি জানতেন না আল্লাহ কি রেখেছেন তার ভাগ্যে, তাকে কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। তিনি অবিলম্বে বলে উঠলেন, আল্লাহর কসম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিঠি যথাস্থানে পৌঁছানোর গুরুদায়িত্ব পালনের পর আমি এ ব্যাপারে মোটেও চিন্তিত নই যে আমার কি হবে। এ কথা বলেই তিনি চড়ে বসলেন নিজ বাহনের পিঠে এবং শুরু করলেন পথ চলা। কিসরার রাগ যখন থেমে গেল, তিনি নির্দেশ দিলেন আব্দুল্লাহকে তার সম্মুখে হাজির করা হোক। কিন্তু পাওয়া গেল না তাকে। সকলে মিলে খোঁজাখুঁজি করল, কিন্তু তার কোনো সন্ধান কেউই বের করতে পারল না। অবশেষে ঘোড়সওয়ার বাহিনী সম্রাটের নির্দেশে তাকে তন্ন তন্ন করে খুঁজল আরব উপদ্বীপের সীমানা পর্যন্ত বিস্তীর্ণ পথে। সর্বশেষ তারা জানতে পারল তিনি আরও পূর্বেই জাজিরাতুল আরব সীমানায় প্রবেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি ফিরে এসে সাক্ষাৎ করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তাকে কিসরার সঙ্গে সাক্ষাৎ ও রাজ দরবারের সকল সংবাদ সবিস্তারে জানালেন। বিশেষ করে কিসরা কর্তৃক তার পবিত্র চিঠি টুকরো টুকরো করে ফেলার খবর দিলেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি বাক্য বললেন, হে আল্লাহ, তার সাম্রাজ্যকে আপনি টুকরো টুকরো করে দিন। পারস্য সম্রাট কিসরা ক্রুদ্ধ হয়ে কদর রাজ্য ইয়ামেনের শাসক বাজান এর কাছে লিখিত নির্দেশ জারি করলেন, হিজাজ ভূমিতে আত্মপ্রকাশকারী নবুয়তের দাবিদার লোকটির কাছে তোমার বাছাইকৃত দুজন শক্তিশালী সৈন্য পাঠাও, তারা যেন লোকটিকে গ্রেফতার করে আমার কাছে হাজির করে। বাজান নির্দেশ পেয়ে নিজের বাছাইকৃত সেরা দুজন সেনা সদস্য পাঠিয়ে দিলেন রাসূলের কাছে। তাদের হাতে রাসূলের উদ্দেশ্যে লেখা এক পত্রে হুকুম জারি করলেন, হে মুহাম্মদ, অবিলম্বে এদের সঙ্গে সম্রাট কিসরার দরবারে গিয়ে সাক্ষাৎ করুন। বাজান সৈনিকদের আরও একটি গোপন নির্দেশ দিলেন, তারা যেন মুহাম্মদের খোঁজ খবর ও তথ্য সংগ্রহ করে তাকে অবহিত করেন। সৈনিক দুজন অবিরাম সফর করে তায়েফ পর্যন্ত পৌঁছে গেল। সেখানে তারা দেখা পেল কুরাইশের একদল ব্যবসায়ীর। তারা বাণিজ্যিক দলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানতে পারল তিনি এখন মক্কায় নয়, মদিনায় অবস্থান করছেন। বাণিজ্য কাফেলার লোকজন ইয়েমেনি ওই দুই সৈনিকের উদ্দেশ্য জেনে ভীষণ আনন্দ নিয়ে মক্কায় ফিরে এলো। কুরাইশের লোকদের অভিনন্দন জানিয়ে তারা বলতে লাগলো, আরে তোমরা এবার আনন্দ করো, পারস্য সম্রাট কিসরা লেগে গেছেন মুহাম্মদের পিছে। আমাদের আর কোনো চিন্তা নেই, তার সর্বনাশ দেখার অপেক্ষা করো। ব্যবসায়ীদের কথা মতো ইয়েমেনি সেনারা তাদের সফরের দিক পাল্টালো এবং মদিনার দিকে রওনা করল। মদিনায় পৌঁছার পর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে বাজান এর চিঠি হস্তান্তর করে বলল, রাজাধিরাজ কিসরা আমাদের বাদশাহ বাজানের উদ্দেশ্যে লিখিত ফরমান জারি করেছেন, আপনাকে কিসরার সম্মুখে হাজির করার জন্য যেন তিনি লোক পাঠান। সে উদ্দেশ্যেই আমরা আপনার কাছে এসেছি। আপনি যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে যান, তাহলে আমরা কিসরার সঙ্গে কথা বলবো, আপনার পক্ষে সুপারিশ করে আপনার শাস্তি কমিয়ে দিতে বলবো। আর যদি আপনি আমাদের সঙ্গে যেতে অস্বীকার করেন, তাহলে নিশ্চয়ই আপনি জানেন তিনি কে এবং তার ক্ষমতা কতখানি। আপনাকে এবং আপনার কওমকে ধ্বংস করতে তার বেশি কিছু দরকার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে মুচকি হেসে বললেন, আজ তোমরা ফিরে যাও, বিশ্রাম নিয়ে আগামীকাল এসো। পরের দিন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল, আপনি কি আমাদের সঙ্গে কিসরার দরবারে যেতে তৈরি হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কখনোই তোমরা কিসরাকে দেখতে পাবে না। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। অমুক মাসের অমুক তারিখের রাতে তার পুত্র শিরাওয়াই কিসরাকে হত্যা করে পারস্যের ক্ষমতা দখল করেছেন। তাদের চোখে মুখে বিস্ময় আর ব্যাকুলতা ফুটে উঠল। দৃষ্টিকে তীক্ষ্ণ করে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পড়ার চেষ্টা করতে লাগলো এবং জিজ্ঞাসা করল, আপনি কি জানেন আপনি কি বলছেন? এ কথা কি আমরা বাজানকে লিখে জানাবো? তিনি জবাব দিলেন, অবশ্যই,
লিখে দাও এবং তাকে এটাও জানিয়ে দাও, আমার দিন খুব শিগগির পৌঁছে যাবে পারস্য সম্রাট কিসরার সাম্রাজ্যের শেষ সীমানা পর্যন্ত। বাজান যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমি তাকে দান করব সেই বিস্তীর্ণ অঞ্চল যা তার অধীনে রয়েছে, আর তাকেই বাদশা বানাবো তার কৌম ও জাতির জন্য। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উঠে পড়লেন। সেখান থেকে বেরিয়ে অবিলম্বে ইয়েমেন সফর করে বাজানের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাকে সবিস্তারে নবীর সংবাদ জানালেন। সব কিছু শোনার পর বাজান মন্তব্য করলেন, মুহাম্মদ যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে তিনি নিঃসন্দেহে একজন সত্য নবী, আর যদি তার কথা মিথ্যা হয়, তার কথা মতো ঘটনাটি না ঘটে, তাহলে তার ব্যাপারে আরও ভেবে সিদ্ধান্ত নিব। এর একটু পরেই বাজান এর নিকট এসে গেল কিসরা পুত্র শিরাওয়াইহির পত্র। তাতে সে লিখেছে, আম্মাবাদ, আমি পারস্য সম্রাট কিসরাকে হত্যা করেছি। শুধুমাত্র পারস্য জাতির প্রতি তার কৃত অন্যায় ও অপরাধের শাস্তি বিধানের উদ্দেশ্যেই আমি এ কাজ করেছি। কারণ তিনি পারস্য জাতির শরীফ ও সম্ভ্রান্তদের হত্যা, নারীদের বন্দী এবং সম্পদ লুণ্ঠন করার ব্যাপক ও বাধাহীন প্রচলন ঘটিয়েছিলেন। যা হোক, আমার এই পত্র পাঠ আমার প্রতি তোমার এলাকার জনগণের বাইআত গ্রহণ করবে। বাজান শিরাওয়াইহির পত্র পাঠ করার সঙ্গে সঙ্গে সেটাকে দূরে ছুঁড়ে মারল এবং ইসলাম গ্রহণের স্পষ্ট ঘোষণা দিল। তার সঙ্গে ইয়েমেনে অবস্থানকারী পারস্যের সকলেই ইসলাম গ্রহণ করে নিল। এ ছিল পারস্য সম্রাট কিসরার সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির সাক্ষাতের কাহিনী। তাহলে রোম সম্রাট কাইসার এর সঙ্গে তার সাক্ষাতের কাহিনীটি কেমন ছিল? রোম সম্রাট কাইসার এর সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে। সেখানে তার সঙ্গে ঘটেছিল বিস্ময়কর ও মজার কাহিনী। হিজরি 19তম বর্ষে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে একদল সেনা পাঠালেন, যাদের মাঝে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি। রোম সম্রাট কাইসার মুসলিমদের বিভিন্ন সংবাদ ও বৈশিষ্ট্যের কথা ইতিপূর্বেই শুনেছিলেন। তাদের খাঁটি ঈমান, মজবুত বিশ্বাস আর আল্লাহর পথে অকাতরে জীবনদানের কথাও তার কানে গিয়েছিল। তাই তিনি নিজের লোকদের বলে রেখেছিলেন, তোমরা যদি কোনো মুসলিম সৈনিককে হাতে পাও তবে যে কোনো উপায়ে তাকে আমার নিকট জীবিত হাজির করবে। আল্লাহর ইচ্ছায় আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রোম বাহিনীর হাতে বন্দী হলেন। তারা বন্দীকে তাদের সম্রাটের নিকট হাজির করে বলল, এ হলো মুহাম্মদের অন্যতম শীর্ষ অনুসারী, বন্দী হয়েছে আমাদের হাতে, তাকে আপনার সামনে হাজির করলাম। রোম সম্রাট দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির দিকে। তাকে পরখ করলেন এবং এক সময় বলে বসলেন, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব সেটা? তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও। তুমি যদি প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেব এবং রাষ্ট্রীয় মর্যাদায় তোমার ঘরে ফেরার ব্যবস্থা করে দেব। যুদ্ধবন্দী আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘৃণা ভরে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করে দৃঢ়তার সঙ্গে বললেন, হায় হায়, এটা কি করে হয়? এর চেয়ে মৃত্যুই আমার নিকট 1000 গুণ শ্রেষ্ঠ। এরপর সম্রাট বলে উঠলেন, আমি নিশ্চিত তুমি একজন বিচক্ষণ মানুষ। একটু ভেবে দেখো, তুমি আমার প্রস্তাব মেনে নিলে তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে প্রদান করব। শিকল পরা বন্দী মিষ্টি হাসি দিয়ে বললেন, আল্লাহর কসম, তুমি যদি আমাকে তোমার মালিকানাধীন সবটুকু এবং আরবদের অধিকারভুক্ত সকল অঞ্চল ও সম্পদ দিয়ে দাও, এই শর্তে যে আমি এক পলকের জন্য দিনে মুহাম্মদী ত্যাগ করব, তবে শুনে রাখো, আমি কশ্চিন কালেও তা মানতে রাজি নই। সম্রাট বললেন, তাহলে তোমাকে হত্যা করব।
তোমার যা খুশি তাই করো, কিছুই আসে যায় না। এবার সম্রাট তাকে শুলি মঞ্চে উঠানোর নির্দেশ দিলেন। তাকে সেখানে নেওয়ার পর সম্রাট ভয় দেখানোর উদ্দেশ্যে জল্লাদকে স্থানীয় ভাষায় নির্দেশ দিয়ে বললেন, তার হাতের কাছাকাছি তীর নিক্ষেপ করো। সম্রাট নিজে তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণের দাওয়াত দিতে থাকলেন, আর তিনি নির্দ্বিধায় প্রত্যাখ্যান করে চললেন। সম্রাট পুনরায় জল্লাদকে নির্দেশ দিলেন তার পায়ের কাছাকাছি তীর ছুঁতে, আর যথারীতি আব্দুল্লাহকে ইসলাম ত্যাগের জন্য উদ্বুদ্ধ করতে থাকলেন। কিন্তু তিনি স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানাতেই থাকলেন। এবার সম্রাট তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে বললেন, শুলি মঞ্চ থেকে তাকে নামিয়ে আনো। সম্রাটের নির্দেশে সেখানে হাজির করা হলো বিশাল ডেক। তাতে তেল ঢেলে আগুনের উপর চড়িয়ে দেওয়া হলো। আগুনের উত্তাপে যখন তেল টকবক করতে লাগলো, তখন দুজন মুসলিম কয়েদিকে সেখানে এনে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। সঙ্গে সঙ্গে তাদের শরীরের গোশত পুড়ে গলে পৃথক হয়ে গেল। সারা দেহের চামড়া ও গোশত জ্বলে পুড়ে হাড্ডি উন্মুক্ত হয়ে পড়ল। সম্রাট আবার আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি মনোযোগ দিলেন। আবারও তাকে খ্রিস্ট ধর্মের প্রতি আহ্বান জানালে তিনি পূর্বের চাইতে অধিক জোরালো ভাষায় অস্বীকৃতি জানালেন। রোম সম্রাট কাইসার যখন তার খ্রিস্ট ধর্ম গ্রহণের ব্যাপারে হতাশ হয়ে পড়লেন, তখন তাকেও সেই ডেকচিতে নিক্ষেপের নির্দেশ দিলেন। তাকে নিয়ে যাওয়ার সময় তার দুই চোখ অশ্রুসজল দেখে লোকজন গিয়ে সম্রাটকে বলল তিনি কাঁদছেন। সম্রাট ভাবলেন হয়তো তিনি মৃত্যুর ভয়ে ঘাবড়ে গেছেন, ফলে তিনি বললেন তাকে নিয়ে এসো। সম্রাটের সামনে তাকে আনা হলে তিনি আবারও খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বললে তিনি আগের মতোই অস্বীকার করলেন। সম্রাট বললেন, আরে হতভাগা, যদি নাই মানবে তাহলে কাঁদছ কেন? তিনি বললেন, কাঁদছি তো এই দুঃখেই যে আমার দেহে প্রাণ রয়েছে মাত্র একটি, যা এখনোই এই ফুটন্ত ডেগের মধ্যে ফেলে নিঃশেষ করে দেওয়া হবে। আহা, আমার কাছে যদি দেহের পশমের মতো অগণিত প্রাণ থাকত, আর সেই সব প্রাণ যদি আল্লাহর জন্য এভাবেই এই ডেগের মধ্যে ফেলে বিসর্জন দিতে পারতাম। নিজের সকল প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় চরম অপমানিত সম্রাট এবার একটু সহজ শর্ত দিয়ে বললেন, তুমি কি পারবে আরবদের রীতি হিসাবে আমার মাথায় চুমু দিয়ে আমাকে শ্রদ্ধা জানাতে? তাহলেই আমি তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ বললেন, চুমু দেব এক শর্তে, সকল মুসলিম বন্দীকেও মুক্তি দিতে হবে। সম্রাট রাজি হয়ে বললেন, ঠিক আছে, সকল মুসলিম বন্দীকেও মুক্তি দেওয়া হবে। আব্দুল্লাহ বললেন, আমি এই প্রস্তাব পেয়ে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর এক দুশমনের মাথায় চুমু দেওয়ার বিনিময়ে যদি আমার এবং এতগুলো মুসলিম বন্দীর মুক্তির ব্যবস্থা হয়ে যায় তাহলে ক্ষতি কি? এই চিন্তা করে তিনি সম্রাটের নিকট এগিয়ে গেলেন এবং তার মাথায় চুমু দিলেন। রোম সম্রাট কাইসার সকল মুসলিম বন্দীকে সমবেত করে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির নিকট সমর্পণের নির্দেশ দিলেন। এভাবেই সকল বন্দীর মুক্তি নিশ্চিত হল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সবিস্তারে সকল সংবাদ তার কাছে তুলে ধরলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব কিছু শুনে ভীষণ আনন্দিত হলেন। অতঃপর মুক্তিপ্রাপ্ত বন্দীদেরকে দেখে তিনি মন্তব্য করলেন, প্রত্যেক মুসলিমের জন্য এখন উচিত হবে আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথায় চুমু দেওয়া। আমি নিজেই এই শুভকর্মের সূচনা করছি। এ কথা বলে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার মাথায় চুমু খেলেন। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির প্রতি দান করুন আপন সন্তুষ্টি ও কল্যাণ। আমিন।